হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো টক দই রেসিপি। সমস্ত রকম টিপস সহ দেখাবো কিভাবে টক দই বানাতে হয়। অনেকে টক দই বানালে টক দই দিয়ে জল বেরোয়, টক দইটা ভালো জমে না। আমি আজ দেখাবো কিভাবে টক দই বানালে টক দই থেকে জল বেরোবে না আর টক দইটা পারফেক্ট হবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। জলটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 প্যাকেট লিকুইড দুধ। এখানে 1 কেজি দুধ আছে। এবার এই দুধটাকে ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নিয়ে 500 গ্রাম করে নিতে হবে। আর এই দুধটা জ্বালানোর সময় আপনাদের ভালো করে নাড়তে হবে। এটা ঘন ঘন না নাড়লে ওপর থেকে সর জমে যাবে। সরটা যাতে না জমে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন আমি এর মধ্যে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খান না তারা স্কিপ করে দেবেন। এই টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিলে টক দইটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এটা খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে করবেন, কম খরচে দোকানের থেকেও ভালো টক দই বানিয়ে নিতে পারবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি ভালো করে জ্বালিয়ে নিলাম। দেখুন আমি অনবরত নাড়তে আছি, না হলে সর জমে যাবে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব। উষ্ণ গরম রাখতে হবে। দেখুন আঙুল যাতে আমরা চুবিয়ে দুধের মধ্যে রাখতে পারি তেমন গরম রাখতে হবে। বেশি গরম রাখলে কিন্তু দইটা কেটে যাবে, ভালো জমবে না। দেখুন আমি আগে থেকে দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। এই দই বানানোর 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা দইটাকে ভালো করে জল ঝরিয়ে নেবেন। দেখুন ভালো করে এবার দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে দইটা ভালো হবে, মসৃণ হবে দোকানের মতো। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে নেবেন। আর আবারও বলছি, আপনারা কিন্তু আঙুল চুবিয়ে রাখার মতো যখন দুধটা গরম থাকবে তখনই টক দইটা মেশাবেন। তার আগে মেশালে টক দইটা জমবে না, নষ্ট হয়ে যাবে। দেখুন একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে দুধটাকে ঢেলে দেব। দেখুন উঁচু করে দুধটাকে ঢালতে হবে। ওপর থেকে দোকানের মতো গেজা গেজা হয়ে গেছে। এবার আমি একটা পলিথিন পেপার নেব। দেখুন এইভাবে নিয়ে দুধটাকে ভালো করে ঢেকে দিলাম। আপনাদের বাড়িতে যদি গার্ডার থাকে এবার একটা গার্ডার দিয়ে আটকে দেবেন, আর না হলে আমার মতো একটা দড়ি দিয়ে বেঁধে নেবেন। দইয়ের মধ্যে যাতে বাতাস প্রবেশ করতে না পারে তার জন্য আমি পেপারটাকে বেঁধে নিলাম। ভালো করে বেঁধে নিয়ে এবার একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এবার কম্বল দিয়ে চারিদিক দিয়ে চেপে বেঁধে নেব। এটাকে একটা গরম জায়গায় রেখে দেব। এটাকে গরম জায়গায় রাখতে হবে। আমি ফ্রিজের মাথায় রেখে দেব। ফ্রিজের মাথায় ফ্রিজটা চললে গরম থাকে।
আপনারা আপনাদের পছন্দ মতো গরম জায়গায় এটাকে রেখে দেবেন। দেখুন সারা রাত আমি রেখে দিয়েছি এইভাবে বেঁধে। সারা রাত রেখে দেওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি দইটা কেমন জমেছে। দেখুন দইটা কেমন জমেছে। আমি কাত করে ভালো করে নাড়িয়ে দেখাচ্ছি। দইয়ের ওপরে দেখুন এক ফোঁটাও জল নেই, আর দইটা খুব সুন্দর জমে গেছে। 100%ই দইটা জমে গেছে। অনেকে বলে 100% জমে না, ফ্রিজে রাখতে হবে, কিন্তু এই দইটা ফ্রিজে রাখিনি আমি, পুরোটাই আপনাদের জমানোর পরেই কেটে দেখালাম। দেখুন এক ফোঁটা জল নেই। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে।